আসসালামু আলাইকুম। এমটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড এর প্রফেশনাল মাস্টার কোর্স। তো ভিডিওটি ধারাবাহিকভাবে চলতে থাকবে পার্ট বাই পার্ট। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মাইক্রোসফট ওয়ার্ড আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমাদের অফিসিয়াল ডকুমেন্ট তৈরি, আমাদের পার্সোনাল বিভিন্ন ডকুমেন্ট তৈরি, তারপরে প্যারাগ্রাফ তৈরি ইত্যাদি বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা প্রফেশনাল ভাবে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ইউজ করতে পারবো সেই বিষয়টি আমরা আজকে দেখব। তো ভিডিওটি আপনারা সকলেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং দেখে আপনারা প্র্যাকটিস করবেন এবং কাজ করবেন এবং শিখতে পারবেন। তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বিভিন্ন ভার্সনের হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2013 ভার্সনে। এটা 7, 10, 13 এবং 19 2019 ভার্সন এভাবে আছে। আপনাদের যার যেটা আছে বা যদি আপনাদের আপডেট ভার্সন প্রয়োজন হয় আপনারা বিভিন্ন কম্পিউটার দোকান থেকে বা অনলাইন থেকে নিয়ে নেবেন। তো ভার্সন আপডেট ভার্সনের ক্ষেত্রে 10, 13 এবং 19 এগুলোর ক্ষেত্রে কোনো তেমন বেশ একটা পার্থক্য নাই, প্রায় সেম একই। তো আপনারা যদি কম্পিউটারের দোকান থেকে আপডেট ভার্সনগুলো নিতে চান তাহলে অবশ্যই দেখে নেবেন যে সিরিয়াল কিটা ভ্যালিড আছে কিনা। যদি ভ্যালিড না থাকে তাহলে আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন না। তো এই জন্য আমরা কি করব, প্রথমেই ভ্যালিড সিরিয়াল কি নিয়ে মাইক্রোসফট ওয়ার্ড অফিসটি আমরা কি করব, পিসি বা ল্যাপটপে ইনস্টল করে নেব। তো চলুন আমরা দেখে নিই কাজটি কীভাবে করতে হবে। তো প্রথমেই আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করতে হয়, পিসি বা ল্যাপটপে কীভাবে ওপেন করতে হয়। তো ফার্স্ট স্টেপে আমরা দেখব উইন্ডোজ বাটনে ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট অফিস লেখা থাকবে। মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে আসলে দেখা যাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে যদি আমরা একটা ক্লিক করি তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট চলে আসবে। তো এখানে চলে আসার পরে আমরা এরকম বিভিন্ন ধরনের কিছু অপশন দেখতে পাবো। এখানে দেখতে পাবো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওয়েলকাম টু ওয়ার্ড, সিঙ্গেল স্পেস ব্ল্যাঙ্ক, এরকম ডিফল্টভাবে কিছু টেমপ্লেট দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। সিভি রিজিউমি ইত্যাদি আরও কিছু আমরা এখানে অপশন দেখতে পাবো। তো এগুলোতে আমরা পরে দেখব, যেহেতু আমরা আজকে শুরু করব প্রথম পর্ব, তো সেই জন্য আমরা এত কিছু দেখব না, আমরা সহজভাবে পরিচিতি পর্বটা শেষ করব। তো এখানে ব্ল্যাঙ্কে দিলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, এটা হলো 1 নাম্বার। তো আরেকটা হলো এখানে সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা লিখব এমএস ওয়ার্ড লেখার পরে চলে আসবে। তো এখানে যদি ক্লিক করি এমএস ওয়ার্ড ওপেন হয়ে যাবে। এটা সরি, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এখানে লিখব এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড লেখার পরে এখানে আমরা ওপেন দেব। এটা হলো দ্বিতীয় স্টেপ ওপেন করার। তারপরে এখান থেকে আমরা এখানে সার্চ বার বা ইয়া থেকে আপনারা এখানে এসে কিবোর্ডের উইন্ডোজ বাটনে ক্লিক করে উইন্ডোজ প্লাস আর ক্লিক করবেন। উইন্ডোজ প্লাস আর ক্লিক করার পরে এরকম একটা রান অপশন আসবে। এখানে আমরা যদি লিখি যে উইন ওয়ার্ড লেখার এখানে ক্লিক করলেও মাইক্রোসফট ওয়ার্ড চলে আসবে। তো আমরা তিনটা ওপেন করার মেথড দেখলাম। আরেকটা হলো এখান থেকে রাইট পিসিতে কার্সরটা এনে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা এখানে ওয়ার্ড, এক্সেল, আদার যে মাইক্রোসফট অফিসের কাজগুলো এগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করতে পারি। এখানে আসলে তারপরে এখানে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা কিছু বেসিক কাজ দেখে নিই মাইক্রোসফট ওয়ার্ডের। তো আমরা এখানে মাইক্রোসফট ওপেন করার পরে আমরা বেশ কিছু অপশন বা বিষয় সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা প্রথমে পরিচিত হয়ে নেই যে কোনটা কি বা কোনটার নাম কি, কোন বিষয়টার কাজ কি। তো প্রথমে আমরা দেখতে পাবো টাইটেল বার। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওয়ার্ড। তো এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটার নাম হলো টাইটেল বার। তো এই টাইটেল বারে আমরা আমাদের ডকুমেন্ট সেভ করার সময় এখানে আমরা নাম লিখে সেভ করতে পারি। সাপোজ এটা যদি আমি লিখি যে ভিডিও 1 বা পার্ট 1, তাহলে এখানে এটা লিখে সেভ করব। তো এটা হলো এই যে এই
এই যে এতটুকু, এটার নাম হলো আপনার টাইটেল বার। তো এই সোজা ডান পাশে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। হ্যাঁ, এখানে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো। এটা হলো মিনিমাইজ, এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে ডকুমেন্টটা। তারপরে এটা হলো মিডল মিডল মাইজ, এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আর এটা হলো ক্লোজ। তো ডান পাশের বিষয়টা একদম, বাম পাশে আমরা এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে অপশনগুলো দেখা যাচ্ছে এগুলো হলো কুইক অ্যাক্সেস টুলবার। তো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করব, তখন আমরা যখন কাজ শুরু করব, তখন আমরা দেখতে পাবো যে আমাদের বিভিন্ন সময় কিছু কমন জিনিসগুলো আমাদের বারবার প্রয়োজন পড়ছে। তো এই বিষয়গুলো আমরা কুইক অ্যাক্সেস টুলবারে এনে রাখতে পারি। তো এখানে আমরা দেখছি, এখানে কুইক অ্যাক্সেস টুলবারগুলো দেখব। এটা হলো আপনার ওয়ার্ড, এটা হলো সেভ, এটা হলো আনডো, এটা হলো রিডো। আর এখানে দেখা যাচ্ছে যে এখানে হলো কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে যদি আমরা ক্লিক করি, বেশ কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা যদি নিউ কোনো ডকুমেন্ট আমাদের বারবার নেওয়ার প্রয়োজন পড়ে, তো এটা আমরা কাস্টমাইজ করে রাখতে পারি। ওপেন যদি আমরা নেওয়ার দরকার পড়ে, এটা ওপেনে রাখতে পারি। সাপোজ আমাদের এটা দরকার স্পেলিং অ্যান্ড গ্রামার, তো এখানে যদি ক্লিক করি, এটা এখানে এই যে দেখা যাচ্ছে যে স্পেলিং অ্যান্ড গ্রামার চলে আসছে। তো আরও যদি চাই আমরা আরও কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসতে পারি, যেমন ড্র টেবল। আমরা এটা যদি চাই, আমরা এটাও কুইক অ্যাক্সেস টুলবারে এনে রাখতে পারবো আমাদের ব্যবহারের বা কাজের সুবিধার্থে। আবার আমরা চাইলে এখান থেকে আমরা এটা কি করতে পারি, এটা আমরা রিমুভও করে দিতে পারি। এখানে আনটিক করে দিলে এটা রিমুভ হয়ে যাবে। তো এইগুলো টাইটেল বারের বিষয়। এখন এই যে এখানে দেখা যাচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, অ্যাড-অনস, ভিউ, এগুলোকে বলা হয় মেনু বার। এগুলোকে বলা হয় কি মেনু বার। তো মেনু বারগুলো সম্পর্কে আমরা পরিচিত হব। প্রথমেই আমরা দেখব ফাইল, ফাইল মেনু। তো ফাইল মেনু থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। তো এগুলো এখানে দেখা যাচ্ছে ইনফো, নিউ, ওপেন, সেভ। তো এগুলো যখন আমরা কাজ করব, তখন ধীরে ধীরে আমরা এগুলো পার্ট বাই পার্ট শিখে নেব। তো পরে দেখা যাচ্ছে যে হোম, হোম মেনু বার। হোম মেনু বারের এখানে যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো এই যে হোম মেনু বারে ক্লিক করার পরে এই যে এতটুকু দেখা যাচ্ছে, এটাকে বলা হয় রিবন, হোম মেনু বারের রিবন। এবং এখানে ক্লিক করার পরে এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো রিবন। ইনসার্ট মেনু থেকে বেশ কিছু রিবন দেওয়া আছে, ডিজাইনে বেশ কিছু রিবন, এরকম সবগুলোতে রিবন দেওয়া আছে। এবং হোম মেনু বারের, হোম মেনু বারে বা প্রত্যেক মেনু বারে আসার পরে এই যে রিবনগুলো দেখা যাচ্ছে, এগুলোর ভিতরে অনেক টুল দেয়া আছে, যেগুলো আমাদের কাজের জন্য প্রয়োজন হয়, বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো এগুলোকে বলা হয় টুল বার বা রিবন। তো এগুলোকে আমরা, আপনারা আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাতে একটু ভাগ ভাগ করে দেয়া আছে। যেমন হোম মেনুতে ক্লিক করার পরে এগুলোকে বলা হয় গ্রুপ, এক একটা গ্রুপ। এটাকে এতটুকু বলা হয়, আপনাদেরকে একটু মার্ক করে দেখায়, এটা হলো একটা গ্রুপ, এটা হলো একটা গ্রুপ। আবার এখান থেকে এটা হলো একটা গ্রুপ, আবার এটা হলো একটা গ্রুপ। তো এটা হলো ক্লিপবোর্ড গ্রুপ, এটা হলো ফন্ট গ্রুপ, এটা হলো প্যারাগ্রাফ গ্রুপ। হ্যাঁ, এরকমভাবে অনেকগুলো গ্রুপ দেওয়া আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে একটা তীর চিহ্নের মতো, এই তীর চিহ্নের মতো দেওয়া আছে, এটা হলো ক্লিপবোর্ড। তীর চিহ্ন দেওয়া আছে, এটার নাম হলো ক্লিপবোর্ড। এই গ্রুপের আন্ডারে এখানে যদি আমরা ক্লিপবোর্ড ওপেন করি, আরও কিছু ডিটেলস আপনাদের আসবে, তখন এখান থেকে আমরা কাস্টমাইজ করে আমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারবো এই ক্লিপবোর্ড থেকে। তো ক্লিপবোর্ডে ক্লিক করলে যে ডায়ালগ বক্সটি আসবে, এখানে আমরা বেশ কিছু কাজ করে নিতে পারবো। প্যারাগ্রাফের এটা হলো ক্লিপবোর্ড, এটা হলো স্টাইল গ্রুপের, এটা হলো ক্লিপবোর্ড। তো সব গ্রুপেই একটা করে ক্লিপবোর্ড দেয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের ক্লিপবোর্ডের কাজগুলো দেখব। তারপর হলো আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, একদম ডান পাশে এডিটিং, ফাইন্ড। ফাইন্ড মানে হলো কোনো কিছু খোঁজা, রিপ্লেস কোনো কিছু রিপ্লেস করা, সিলেক্ট কোনো কিছু সিলেক্ট করতে চাইলে সিলেক্ট করা। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা ভিডিওতে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের মাস্টার ক্লাস কোর্স, এই কোর্সে আমরা পার্ট বাই পার্ট
আমরা দেখতে পারবো, দেখে আমরা শিখবো এবং প্র্যাকটিস করে নেব। এবং আপনারা যদি এভাবে দেখেন এবং প্র্যাকটিস করেন, আশা করি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের বস হয়ে যাবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমে আমি এটা এখানে দিলাম। এখানে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন, তারপর নিচে এটা প্রথমে আমরা উপরে শিখতে পারলাম টাইটেল বার, ডান পাশে কিছু মেনু শিখলাম, বাম পাশে হলো কুইক অ্যাক্সেস টুলবার, এই যে এগুলোর নাম হলো আপনার মেনু বার, এবং এগুলো হলো রিবন, এগুলোকে বলা হয় এক একটা মেনু বারের আন্ডারে কিছু রিবন। এগুলো হলো ক্লিপবোর্ড, এগুলো ক্লিপবোর্ড বলা হয়। এবং আমরা এটা হলো একটা ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ছিল, এখানে আমরা একটা প্যারাগ্রাফ পেস্ট করলাম আমাদের বোঝার সুবিধার্থে আর কি। প্রথমে আমরা এখানে এসে বাম পাশে চলে আসি। বাম পাশে আসার পর এই যে নীল যে ঘরটা, এই ঘরটার নাম বলা হলো, এই ঘরটাকে বলা হয় টাস্ক বার। ঘরটার নাম কি? স্ট্যাটাস বার, সরি, এটার নাম হলো স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাবো। এটা হলো পেজ, আমরা এখানে কতগুলো পেজ দিয়েছি, এখানে তো একটা পেজেই, তো এই জন্য এখানে একটা পেজ দেখাচ্ছে। তারপরে এখানে কতগুলো ওয়ার্ড আছে, এই যে একটা প্যারাগ্রাফ ডকুমেন্ট এখানে নিলাম, হ্যাঁ, এখানে পেস্ট করলাম। তো এখানে কতগুলো ওয়ার্ড আছে এখানে দেখাচ্ছে, এখানে 161টা ওয়ার্ড দেখাচ্ছে, 161টা ওয়ার্ড দেখাচ্ছে। এবং এখানে কোনো ইরর আছে কিনা, এখানে কোনো ইরর নাই, এজন্য এখানে দেখাচ্ছে কি নো পারফর্মিং ইরর। আচ্ছা, তো এখান থেকে আমরা এটা দেখে নেব রিড মোড। তারপরে হলো প্রিন্ট লেআউট, আমরা এটা চাইলে প্রিন্ট করব এখান থেকে। আমরা এখানে ওয়েব লেআউট, তারপরে এটা হলো জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। আমরা যদি এখান থেকে প্লাসে ক্লিক করি, এটা ডকুমেন্টটা কী হবে, জুম হয়ে বড় হয়ে যাবে। এটা আপনার কত পর্যন্ত যায়, 500 পর্যন্ত। এবং এখানে যদি মাইনাসে ক্লিক করি, এটা জুম আউট হয়ে আস্তে 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 দূরবীক্ষণ দিয়ে দেখতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে জুম ইন, এটার কাজ হলো জুম ইন এবং জুম আউট, এটা দিয়ে জুম ইন করা যায়। এটা আমরা যেটা স্ট্যান্ডার্ড এটাতে এখন রেখে দিলাম। তো এই হলো আমাদের ওভারঅল পরিচিতি পর্ব, যেহেতু আজকে পার্ট 1 পরিচিতি পর্ব, সেহেতু আমরা পরিচিতি পর্বটা এইভাবেই শিখলাম, দেখলাম। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে সবগুলো পর্ব শেষ পর্যন্ত দেখেন এবং প্র্যাকটিস করেন, তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের বস হয়ে যাবেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের 7 ভার্সন আছে, 10 ভার্সন, 13 ভার্সন, আমি যেটা ইউজ করছি এটা 13, 19, 2019, এই ভার্সনগুলো আছে। তো আপনারা চাইলে যে কোনো ভার্সনে ইউজ করতে পারেন, তবে বেশি ব্যাকডেটেডে যাওয়ার দরকার নেই, আপনারা একটু আপডেটটা ইউজ করার চেষ্টা করবেন। তবে প্রায় সেম ইয়ার টুলগুলো বা সেম কাজেই থাকে প্রায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনারা ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা লাইক এবং ফলো দিতে ভুলবেন না, পরবর্তীতে এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। তো দেখুন, পাশে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।